অন হয়নি। বলছি আগ্নেয় শিলা যা আছে আছে, আগ্নেয় দ্বীপ হতে পারে, বাট এখানে কিন্তু পাললিক শিলা আছে, এটা বুঝতে পারছি, কারণ চুনা পাথর, হ্যাঁ চুনা পাথরের কাজের। আমি এনাকে চিনি না গাইস, বাই গাইস। দেখ একদম নিচের অংশে যেগুলো ওই স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটের মধ্যে ঝুলতে থাকে সেগুলো ঝুলছে। এখানে দেখো বেশি ভালো দেখা যাচ্ছে। এই ও ইয়ে ও ইয়ে ও ইয়ে ও ইয়ে ও ইয়ে ইয়ে একদম চুনা। এই কেভ, ও কেভ বলছিল না, একদম চুনা পাথরের কাজ, মানে সেটা মার্বেল হয়ে গেছে যেগুলো, সেগুলো একদম ক্ষয় করতে পারছে না, এতটাই শক্ত। কিন্তু তার মধ্যে যে অংশগুলো দুর্বল সেখানে কিন্তু গাছপালা আছে, আর এখানে আছে সবুজ জল। এতক্ষণ পর্যন্ত নীল জল কালো জল দেখাচ্ছিলাম, এবারে কিন্তু সবুজ জল হয়েছে। হ্যাঁ হয়েছে, কিন্তু পাহাড়টা শেষ হচ্ছে না। আচ্ছা এখানে কি কি গাছ থাকতে পারে? এখানে তো বড় গাছ কিছু নেই, যেগুলো আছে সেগুলো কিন্তু শ্যাওলা জাতীয় গাছ। দেখ দেখ দেখ, মানে হ্যাঁ চুনা পাথরের গুহা, প্রচুর বড় বড় হোল আছে, এরই দুর্বল জায়গাগুলো। পড়ানো বন্ধ করতে পারছি না, আমার প্রচুর পড়াতে ইচ্ছা করছে, কারণ এই দুটো পিলার হয়তো একসময় একসাথে ছিল, সেগুলো আলাদা হয়ে গেছে। এর উপরটাই যদি ছাদের মতো থাকতো তাহলে সেটা কি পিলার হলো। এই যে এটা একসময় ধসে পড়তে পারে। দেখ টেম্পল টাইপের হয়ে গেছে মাঝের অংশটা ফাই পেতে পেতে। থাইল্যান্ড মানে বুঝতেই পারছিস, প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল, প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল মানে দ্বীপপুঞ্জে ভরা। তার মধ্যে আমরা বেশ কতগুলো দ্বীপপুঞ্জ, এর মধ্যে সবচেয়ে বড় কথা মোবাইলটা সাবধানে রাখতে হবে, নাহলে প্রচুর ভিডিও করা আছে। ওইদিকে আমরা যাবো। আমার একটা জ্ঞান আছে, হ্যাঁ জিওগ্রাফি টিচারের সাথে কোথাও ঘুরতে যাওয়া উচিত না। জিওগ্রাফি তুই দেখ, ঠিক আছে, গ্রানাইটের মতো শক্ত হয়ে গেছে পাথর, তার ফটো তুলতে দেখ, এর মুখের অংশটা দেখলে কি মনে হচ্ছে একটা মানুষ যেন মুখ গোমড়া করে আছে ওর মতো। কি করে বন্ধ করি বল, ন্যাচারাল বিউটি শেষই হচ্ছে না। কতটা পরিমাণে জল আর সাদা ফেনা ছড়াচ্ছে।